আরে তুহিন, তোর কালকে জিনিসপত্র ঠিক মতো কেনা হয়েছে তো? হ্যাঁ, এখনো অবধি মোটামুটি ঠিকই আছে সবকিছু। আচ্ছা, সঙ্গে টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সাও আছে, অসুবিধা নেই এখনো পর্যন্ত। যাক, ঠিক আছে। প্রসাদটা নাও। বড় করে দাও না। আচ্ছা বৌদি, তুমি যেহেতু পুজো অর্চনা করছো, তা নতুন বউ এসে যদি এসব না করে তাহলে একটু নতুন বউর সাথে WWF হবে তো? ঠিকই বলেছো, মেয়েরাই ঝগড়া করে। না, কে বলেছে শুধু মেয়েরা ঝগড়া করে? বউয়েরা আরো বেশি ঝগড়া করে। কি? আমি ঝগড়া করি তো? ঠিক আছে, আজ থেকে আমি মৌনব্রত শুরু করলাম। কি বলছো বৌদি? তাহলে তো তোমার নাম গিনেস বুকে উঠে যাবে। মেয়েরা এমনিতে 1 মিনিট চুপ করে থাকলে মেয়েদের অসম্মান করা হয়। রে, 1 মিনিট কমপ্লিট হচ্ছে, এবার তো ফাটবে রে। এবার কিন্তু ভূমিকম্প কিংবা সুনামিও আসতে পারে। কিন্তু ঝড়ের পূর্বাভাস মাত্র, এক্ষুনি সত্যি ঝড় আসবে রে। ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাব। দেখি তোমরা দুজনে কি করে সামলাও। সে কি, তুমি চলে গেলে তো সবকিছু অন্ধকার হয়ে যাবে। আরে অন্ধকার নামুক, কিন্তু আমার কি হবে? কেন? খুব তো বলছিলে, এখন কি হলো? দাঁড়াও, আজ থেকে সেটা মানে তোমার জন্য গ্রামারটাই বদলে দেবো। মানে? মানে এতদিন ছিল কর্তা যাহা করে তাহাই কর্ম, কিন্তু আজ থেকে হবে গিন্নি যাহা করে তাহাই কর্ম। একটা রঙিন মাছ কিংবা একটা রঙিন প্রজাপতি কিংবা ধরুন একটা রঙিন পালকি, আর ওই পালকিটা দেখলেই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি পালকি খাবেন? একটু কনফিউজ লাগছে, ভাবছেন আমি কি বলছি। আমি কথা বলছি কেকের পালকির কথা, অর্থাৎ পেস্ট্রি এগুলো সমস্ত। এবং আমাদের সঙ্গে রয়েছেন সুগার অ্যান্ড স্পাইসের কর্ণধার সুপ্রিয়া রায়। নমস্কার সুপ্রিয়া দেব, আমাদের অথপরিণীতা কথায় আপনাকে স্বাগত। একটু প্রথমেই জেনে নেবো, বিয়ের জন্য সুগার অ্যান্ড স্পাইস স্পেশালি কি ভাবছে? বিয়ের জন্য আমাদের স্পেশাল তত্ত্বের জন্য কেক তৈরি হয় নানা রকম শেপে, যেমন ওই যে পালকি বা প্রজাপতি, মাছ, এগুলো সাধারণত 300 থেকে শুরু হয়। আচ্ছা, আর কত 3 পাউন্ড করে থাকে, তারপরে আপনি যত বড় চাইবেন। এছাড়া যে ওয়েডিং কেক মানে যেটা পার্টলি হয় আর কি, অ্যানিভার্সারি, ওগুলো কিরকম প্রাইস? ওগুলো হয়তো 6 পাউন্ড হয়, সেই হিসেবে 500-600 এরকম আচ্ছা শুরু। এবার একটুখানি জানবো যে নানান রকম তো সুগার অ্যান্ড স্পাইসের কেক, পেস্ট্রি, নানান রকম খাবারের কথা আমরা জানি, কিন্তু বিয়েতে আজকাল তো মিষ্টি আমরা অনেকদিন ধরেই খাচ্ছি, খেয়ে খেয়ে একঘেয়েও লেগে যাচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন মিষ্টি ছাড়া যদি পেস্ট্রি দেওয়া যায়, তো সেক্ষেত্রে আপনারা কি কোনো কনসেশন বা কিছুর কথা ভাবেন, যে একসাথে অনেকটা হিউজ অর্ডারের কথা? হ্যাঁ নিশ্চয়ই, বড় অর্ডার একসঙ্গে থাকলে কনসেশন দেওয়া হয়। এবং আজকালকার দিনে খুব জনপ্রিয় হচ্ছে, মিষ্টির জায়গায় লোকে অনেক সময় চান যে কেক পেস্ট্রি নিতে। আচ্ছা, এবার একটা জিনিস জানবো, যারা নিরামিষাশী মানে ভেজিটেরিয়ান, তাদের জন্য আপনারা কি ভেবেছেন? কারণ এগ ছাড়া তো কেক সাধারণত তৈরি হয় না। হ্যাঁ, তাদের জন্য আমাদের এগলেস কেক আছে। এগলেস? হ্যাঁ। সেটা কিভাবে হয়, কি দিয়ে হয়? এগলেস কেকটায় দুধ থাকে, দুধ দেওয়া থাকে ডিমের বদলে। এ তো গেল কেকের কথা। এছাড়াও সুগার অ্যান্ড স্পাইসে অনেক লোভনীয় কিছু খাবার রয়েছে, একটু জেনে নেবো আপনার কাছ থেকে যে কি কি সুগার অ্যান্ড স্পাইস রাখছে। খাবারের মধ্যে 2 ধরনের খাবার আছে, যেগুলো বেশ ছোট এবং কম রেঞ্জের, যেটা নাকি বরযাত্রী আসছেন হয়তো তখন চায়ের সঙ্গে দেওয়া যেতে পারে। জল খাবারের হ্যাঁ, জল খাবারের মতন। যেমন ভেজিটেবলও আছে, ভেজিটেবল মাঞ্চুরিয়ান ছোট, যেগুলো আমরা ককটেল সাইজ বলি, বা ককটেল বার্গার, বা এর সঙ্গে হয়তো ফিশ ফিঙ্গার
বা এছাড়া ককটেল প্যাটিস ছোট ছোট যেগুলো নাকি একদম প্রথমে দেওয়া যায়, সেগুলো কি স্পেশাল অর্ডারে বানানো হয়? স্পেশাল অর্ডারে বানানো আচ্ছা হয়। আচ্ছা, বিয়ের পারপাসে বা যে কোনো পারপাসে, হ্যাঁ। অনুষ্ঠানের জন্য হ্যাঁ, আর যেটা কি। স্ন্যাক পার্টিতে খুব ভালো দেয়ার সেগুলো পক্ষে কিরম খুব দাম? সুবিধা। এগুলো হয়তো 5 টাকা দাম হবে। 5 টাকা। বাহ, অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে, আপনাদেরও অনেক কিছু অজানা তথ্য দিতে পারলাম। তো আজকে আপনাকে অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি। আরে বাবা, এত টেনশন করছো কেন? এত টেনশন আবার কি আছে? না বৌদি, আমি চিন্তা করছি ও যদি এখানে এসে অ্যাডজাস্ট না করতে পারে, মানে ও ঠিক কিরম স্বভাবের তো আমি ঠিক জানি না। না কেন অ্যাডজাস্ট করতে পারবে না? আমি যখন তোমাদের বাড়িতে এলাম তখন কি সব জেনে শুনে এসেছিলাম? তোমার ব্যাপারটা অন্যরকম, তুমি সবার সাথে এসে নিজের মতো করে মিশে গেছিলে। আমি মোটেও মিশে যাইনি। তোমরা আমাকে সেইভাবে সাপোর্ট করেছিলে, তোমরা আমার সাথে সেইভাবে মিশেছিলে, তাই জন্য আমি মিশতে পেরেছিলাম। সেটাই তো আমার চিন্তা, ও যদি অন্যরকম কিছু চায়, যদি অন্যরকম কিছু বায়না করে বসে। কেন বায়না করবে? শুধু দেখতে হবে যে ওর এই মনোভাব আছে কিনা, সবাইকে নিয়ে একসাথে চলতে পারবে কিনা, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছো, আসলে আমি শুধু আমার দিকটাই ভাবছিলাম। শোনো, একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায় না, তখন সে শুধুমাত্র সেই ছেলেটিকে, তার হাজবেন্ডকে ভরসা করেই কিন্তু এগোয়। সুতরাং তোমাকে সবার আগে ওর পাশে দাঁড়াতে হবে, জানতে হবে ও কি চায়, কিরকম স্বভাবে, তোমাকে জানাতে হবে আমাদের কথা। এই সব দায়িত্বই কিন্তু তোমার। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি প্রাণপণ চেষ্টা করে দেখব। অনেক ছেলেরাই বিয়ে করতে, এটা অবশ্য বরাবরই, বিয়ে করতে খুব ভয় পেয়েছে। তারা মনে করেছেন তারা দিব্যি একটা ব্যাচেলর হিসেবে একটা খুব স্বাধীনভাবে চলাফেরা করেছে, তারা যা খুশি তাই করতে পেরেছে, সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে, এবং বিয়ে করা মানেই এসবগুলো কিন্তু গিভ আপ করতে হবে। আর একটা সমস্যা তো রয়েছে, সেটা হচ্ছে যে বিয়ের পরেই তার একটা কনফিউশনের পিরিয়ড আসতে পারে, যখন তার মনে হবে যে আমি যাই করি না কেন, আমি যদি আমার ফ্যামিলির হয়ে কিছু বলতে যাই তো আমাকে আমার বউ বলবে যে তুমি তো তোমার বাবা মার কথায় উদ্বোস করো। আর যদি বউয়ের কথায় কিছু বউয়ের হয়ে কিছু বলতে চেষ্টা করেন, তাহলে তো বাবা মা বলবেই যে ও তো বিয়ের পরেই একেবারে তো বউয়ের একেবারে হাতের মুঠোয় চলে গেছে। তো একজন ছেলের পক্ষে এইসব মনে রেখে তার বিয়ে করতে না চাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। অ্যাকচুয়ালি অন প্রিন্সিপাল একটা যখন সমস্যা হয়, আমি যদি আমার বাবা মাকে যদি অন প্রিন্সিপাল সবসময় সাপোর্ট করি, কিংবা আমার বউকে অন প্রিন্সিপাল সাপোর্ট করি, তখনই কিন্তু সমস্যাটা হয়। আমি সেজন্য মনে করি সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেইটা বিচার করার ক্ষমতাটা থাকা উচিত। যদি কারোর প্রতি অন্যায় হয় তাকে সাপোর্ট করা উচিত না, কিন্তু আলটিমেটলি দুপক্ষই বুঝতে পারবে যে এ কিন্তু ন্যায় আর অন্যায় বিচার করে ওর সাপোর্টটা করছে, নট যে মানে বউয়ের কথা সবসময় মেনে নিচ্ছে কিংবা বাবা মার কথাই সবসময় মেনে নিচ্ছে। আলটিমেটলি এটাই কিন্তু সবচেয়ে ভালো উপায় একটা ব্যালেন্সড লাইফ লিড করার এবং দুপক্ষকেই মোটামুটি স্যাটিসফাইড রাখার জন্য। কারণ আমাদের নিজস্বতাটাকে খোয়ানো, বিয়ের পরে আমাদের একটা নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত, যেটা থেকে আমাদের দুপক্ষই স্ত্রী এবং বাবা মার রেসপেক্টটা আমরা যাতে নিজেদের মধ্যে রাখতে পারি, সেটা একমাত্র উপায় হচ্ছে এইভাবে চলা। আসল কথা হচ্ছে বিয়েটা সত্যিই দিল্লি কা লাড্ডু। কিন্তু লাড্ডু যেকালে খাবেনই ঠিক করেছেন, কিংবা আমার মনে হয় লাড্ডুটা খেয়ে পস্তানোটাই ভালো, না খেয়ে পস্তানো থেকে। স্টেশন রোড, সোদপুর, এই জায়গাটাকে একেবারে রাতারাতি আমাদের কাছে বিখ্যাত করে দেওয়ার পেছনে যেসব ফ্যাক্টরগুলো কাজ করেছে, তার মধ্যে একটা অবশ্যই শ্রীনিকেতন। হ্যাঁ, আমি কথা বলছি, আমি দাঁড়িয়ে আছি শ্রীনিকেতনে। আপনারা তো জানেন শাড়ি অনেক দেখবো, শাড়ি নিয়ে কথা বলবো, বিয়ের কেনাকাটা করবো প্রচুর, কিন্তু তার আগে দোকানটা তো ঘুরে দেখা চাই। আসুন আমার সঙ্গে।
এত কিছু দেখার পর এবার কিছু জেনে নেওয়ার পালা চট করে। তাই এখন আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রীনিকেতনের ডিরেক্টর মিতালিদিকে। নমস্কার মিতালিদি। নমস্কার। আচ্ছা, শ্রীনিকেতনে কি পাওয়া যায় এটা নতুন করে জিজ্ঞাসা করে তোমাকে বিব্রত করব না। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে একদম সরাসরি করি, সেটা হচ্ছে বিয়ে পারপাসে তোমাদের এখানে কি কি শাড়ি তোমরা রাখছো? সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় যে বেনারসিকে বাদ দিয়ে তো বিয়ে তো ভাবাই যায় না। একদমই না। হ্যাঁ, সে একদম বিয়ের প্রথম থেকেই আমরা মেয়েকে দিতে হলে মেরুন রংটা তুমি প্রেফার করছো বিয়ের জন্য? হ্যাঁ, বিয়েতে মেরুন বা রেড ছাড়া ভাবাই যায় না। এই রংটা হ্যাঁ, এটাও এটাও একটু আলাদা ধরনের রং, এইটা আমার খুব অপূর্ব লাগছে। এই বেনারসিটা কিরকম প্রাইস রেঞ্জে আছে? এটা এই 3,500 করতে পারছে তো? হ্যাঁ হ্যাঁ, এই গ্রিনটা একটু অন্য ধরনের রং। তাহলে আমরা একটু চট করে দেখে নিই যে রিসেপশনের দিন কি কি আর শাড়ি, মানে কোনের শাড়ি, কোনের তত্ত্বের শাড়ি, সেটা তো শুধুমাত্র বেনারসিতে শেষ হয়ে যায় না, আরো বেশ 3-4টে শাড়ি থাকে তত্ত্বে। তো সেইগুলো তুমি কি কি সাজেস্ট করছো তা নেওয়ার জন্য? যেমন টিস্যু বেনারসি, এগুলো কিরম দামের মধ্যে? এটা যেমন 3500 টাকা দাম। 35? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই শাড়িটা কি শাড়ি? এটা যেমন পশমিনা সিল্ক, আর পশমিনা, আর এটার বিশেষত্ব হচ্ছে যে এখন বেরিয়েছে যেমন স্কার্ট বর্ডার। এই যে আচ্ছা। বর্ডারটা চওড়া পাড় আর কি। চওড়া পাড়, এটা নতুন। আঁচলটা কিরকম একটু দেখি। এটা আবার পাটলি পাল্লু, যেটাকে কুচিতে তোমার অন্যরকম রকম ডিজাইন design। করবে। এরম দেখি একটু। হ্যাঁ, এই কুচিটা এমন এই যে আচ্ছা, জালের এইটা কাজের কুচিটা। উপর। হ্যাঁ, এটা বাহ, কুচিতে আসবে। অপূর্ব। এটা ওয়াল কালাম। ওয়াল কালাম। হুম। এর আঁচলটা হ্যাঁ। একটু দেখুন, আঁচলটা সত্যিই অপূর্ব। ফিগার ওরিয়েন্টেড। আঁচলটা কিন্তু মিনা করা না? মিনে করা। আচ্ছা পশমিনা। আচ্ছা, এটাও পছন্দ। এটা যেমন এটার বিশেষত্ব হচ্ছে এটা হাফ হাফ, মানে মানে তোমার হাফ আসবে প্লেন, হাফ আসবে এই আচ্ছা, পুরো কাজটা ঠিক এইভাবে উপর দিকে উঠবে। আচ্ছা, আগেকার দিনে হ্যাঁ, একবার এই হ্যাঁ, ধরনের হ্যাঁ, শাড়ি হ্যাঁ। বেরিয়েছিল। এটা তো মায়েদের জন্য বেশ একটা মেরুন বড় টিপ পরবে, হ্যাঁ, কি একটা ভালো খোপা লাগবে। থাকবে। এছাড়া মায়েদের শাড়ি তুমি কি রকম এছাড়া prefer রয়েছে করছো? এটা কালাধান ডাবল কি শাড়ি? কাতান। ডাবল কাতান। ডাবল কাতান। হ্যাঁ হ্যাঁ, সেটা কি? এটা হচ্ছে তোমার, এটা একমাত্র কলকাতায় আমাদের এখানেই আসছে। এটা আছে 4000, এটা আমাদের আছে 1700 থেকে। ব্যক্তিগতভাবে গাদোয়াল বা চওড়া পাড়ের শাড়ি খুব পছন্দ করি, তাই না দেখে সত্যি পাচ্ছি না। এই শাড়িটা কিরকম? এটাও খুবই ভালো এবং এগুলোর রেঞ্জও তোমার 500 থেকে আরম্ভ এটা কি হয়ে যাবে। শাড়ি? এটা গাদওয়াল সিল্ক। তুমি যেটা বলছিলে, যেটা প্রেফার করো, সেই শাড়ি এটা। সত্যি শাড়ি দেখতে শুরু করলে কিন্তু মানে সে তো শেষ হয় না আর না, কি। সে তো ঠিকই। কিন্তু এর পরেও থেকে যায় বরের জামা কাপড়ের ব্যাপার, অর্থাৎ হ্যাঁ। ছেলেদের, পুরুষদের কথা। তো তোমাদের এখানে পুরুষদের জন্য তোমরা কি কি রাখছো? ছেলেদের জন্য? ছেলেদের জন্য যেমন, মেয়েদের জন্য যেমন আমরা অফুরন্ত সম্ভার নিয়ে বসে আছি, সেরকম আমরা ছেলেদের জন্য কিন্তু কোনো কার্পণ্য করিনি। ছেলেদের জন্য যেমন রয়েছে শেরওয়ানি, বিয়েতে যারা আর কি অনেক সময় রিসেপশনে দেখা যায় যে হ্যাঁ। ছেলেরা আজকাল শেরওয়ানি শেরওয়ানিটা পরাটা একটা পরছে। ট্রেন্ড হয়ে রয়েছে। হুম। তেমনি আবার আমরা পাঞ্জাবি এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের আমাদের শার্ট প্যান্ট সেরকমও রয়েছে। এছাড়া যারা অনেকে স্যুট, প্রিন্ট স্যুট যেটা বলতে পারছো তোমরা, সেগুলো সমস্তই রয়েছে। এছাড়াও আমরা আজকাল অনেকে আছে যারা ফিটিংস এর উপর খুব একটা রিলাই করেন, যে আমরা ফিটিংস পরবো, আমাদের চুজেবল পরবো, এই ব্র্যান্ডের পরবো। তাদের ক্ষেত্রে আমাদের মানে শার্টের মানে পিসের আর অফুরন্ত আচ্ছা, সম্ভার আচ্ছা। রয়েছে, যেগুলো আমরা আমাদের নিজেদের কারিগরকে দিয়ে আমরা তাদের মতো করে বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এতক্ষণ ধরে তো অনেক শাড়ি দেখলাম, কিন্তু সেই শাড়ি পরে আমাদের কোনেকে কিরকম দেখায় সেটা নিশ্চয়ই দেখতে খুব ইচ্ছে করছে। তাই আমাদের সঙ্গে এখন রেডি আছে বেশ আধা সেজে আর কি, বেশ কিছুটা সেজে আজকের কোণে। একটু কোণের নামটা জেনে নি। ইন্দ্রাণী। বাহ, কি সুন্দর নাম। এবং আমাদের সঙ্গে মিতালিদি তো রয়েছেন, এছাড়াও যিনি রয়েছেন হেয়ার স্টাইলিস্ট আর মেকআপ ডিজাইনার বব। আচ্ছা মিতালিদি, ওকে তো যে কোনো রঙের শাড়ি মানাবে, তবুও তুমি কি ধরনের শাড়ি ওকে সাজেস্ট করো, কি কালারের? ওর যা কমপ্লেক্সন, ওকে যা দেখতে সুন্দর, তা তো ওকে যে কোনো রঙের বেনারসি খুব মানাবে। তাহলেও আমরা এই যে ওকে, যেহেতু বিয়ে, ওর হ্যাঁ। সামনে খুব বিয়ে, সেই জন্য আমরা ওকে লাল শাড়িটাই সাজেস্ট করলাম। আজকের জন্য এই শাড়িটা তুমি হ্যাঁ, সাজেস্ট হ্যাঁ, করছো। হ্যাঁ। গেটআপের সাথে প্রথমে হলো কি, আমি একটুখানি ওর একটু চোখটা ক্লোজ করলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা। এটা 3টে কালার প্লাস গোল্ড এন্ড ব্রাউন দিয়ে এটা ব্লেন্ড করা আছে। এটা আচ্ছা। পার্ল পাউডার। একটু আমি একটুখানি highlight দেখিয়ে করার দিই। জন্য। হ্যাঁ, এই দেখো, এইখানটাতে আচ্ছা। আমি চোখের এই ঠিক মণিটাকে হ্যাঁ। সেন্টার পয়েন্টে রেখে এর মধ্যে একটুখানি পার্ল পাউডার দিলাম। হুম হুম। এই পার্ল পাউডার দিতেই দেখো এটা এবার খুব চোখটা বড়। এক্স্যাক্টলি, ইভেন কি দেখো দুটো শেড ভাগাভাগি হয়ে গেল। দেওয়ার পর জাস্ট চোখ, আচ্ছা চোখের ভেতর একটা চোখ। এক্স্যাক্টলি, এই দেখো
এই আঙুল দিয়ে জাস্ট আমি কোনো ব্রাশ ইউজ করছি না, আচ্ছা জাস্ট আঙুল দিয়ে আমি merge পুরো করে দিলাম। মার্জ করে দিলাম। আচ্ছা। আর ওর জ লাইনটাকে একটুখানি, আর চোখের এইটা কি আলাদা করে কাটা হ্যাঁ হচ্ছে এটাকে blank দিয়ে? এটাকে কাটা আছে কি যাতে ওর চোখটা বাইরের দিকে বেরোয়, আচ্ছা কারণ এটা হলো সকেট এরিয়ার যে বোনটা আছে, আইলিড বোনটা আছে, ওই বোনটার থেকে ওটাকে কাট আউট করে বার করা হয়েছে। আচ্ছা আর তার সঙ্গে ওর যেটা করা হয়েছে যে ওর যেটা হলো নোজটাকে আপলিফটিং একটা হ্যাঁ, হ্যাঁ। এফেক্ট দেওয়া হয়েছে। আর এটার সঙ্গে আরেকটা যেটা হচ্ছে যে আমি এটা এখন করে দেখাবো, সেটা হলো যখনই আমি এটা করি তখন একটা মজার জিনিস, যখন ধরো কেউ চুলের কালার করেনি, এদিকে চুলের কালার করা আছে, অন্য থিমে করতে হবে, আমি আস্তে করে এখানে কি করা যায় যে একটুখানি হালকা করে একটু হালকা হেয়ার স্প্রে করে Spray। দেওয়া যায়, যে মনে হবে যেন এটা ওর মধ্যে একটা তারপর যদি অন্য এখান একটা- থেকে একটা মুকুট থাকে। হ্যাঁ এবার দেখো ওর যেটা দরকার সেটা হলো দেখো এক একটা ফেস টাইপের উপর এক একটা টিকলি, হ্যাঁ হ্যাঁ মাথার যে সেটাই আমি টিকলিটা, ভাবছিলাম জিজ্ঞাসা করবে টিকলি শেপটা মানে রাউন্ড একটু এটা ট্রায়াঙ্গুলার। এটার জন্য যে টিকলিটা করা হয়েছে সেই টিকলিটা হলো দেখো ওর কালারের সঙ্গে ব্লেন্ড করা হয়েছে। এছাড়া মুখে যেটা আমি দিয়েছি একটা অ্যান্টি শাইন একটা পাউডার দিয়েছি, এই অ্যান্টি শাইন পাউডার দিয়ে জাস্ট আমি মুখটাকে ওর যাতে যে আলো পড়ার সাথে যাতে এই শাড়ির কালারটা আরো ভালোভাবে ফুটে ওঠে, আচ্ছা। ইভেন কি ব্রাইড বেশি কে অয়েলি না লাগে এক্স্যাক্টলি ফেসটা। ব্রাইড কে যেন ব্রাইডের মতো লাগে, যে হ্যাঁ এটা সত্যি একটা Gorgeous। দ্য ফার্স্ট ডে ইন, মানে প্রত্যেকটা লাইফের এটা প্রথম দিন। ব্লাশনের কাট আউটটা সবসময় দেখো আমি এটা দেখাচ্ছি একটু, যেমন আমি লাগিয়েছি ব্রাশটাকে কিছুটা এইভাবে ধরা, আচ্ছা মানে ব্রাশটা যেন একটুখানি লম্বাটে ভাব হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, লম্বাটে ভাব, তার ফলে কি দেখো একটানে এই ব্লাশনটাকে আচ্ছা কাট আউট করা যায়। এই জাস্ট এখান থেকে জাস্ট হালকা করে এখানে দেওয়া হলো, হুম, আর সেম ওয়ে হলো এই আঙুলটা রেখে জাস্ট, আচ্ছা অনেক সময় দেখা যায় যে ব্লাশনটা এই জ লাইনটা খুব চওড়া, তখন তুমি ব্লাশনের একটু অফ শেড আচ্ছা যেটা লাগালে তার একটু অফসেট সেই জ লাইনে একটুখানি হালকা করে পুশ করতে, আচ্ছা তার ফলে এই দুটো অংশ কেটে গেল, তার ফলে এই মুখটা একটু লম্বাটে লাগবে, আচ্ছা একটু লম্বাটে মুখ লাগবে। এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আমি একটুখানি একজন আমাদের একটুখানি চন্দনটা একটুখানি বলে দিই। হ্যাঁ চন্দনের জন্য যেটা জানছিলাম। চন্দনের জন্য আমার একজন রয়েছেন, উনি একটুখানি চন্দনটা পরাবেন। বাহ কি অপূর্ব দেখাচ্ছে না ওকে, সত্যি কি সুন্দর দেখাচ্ছে ওকে। আপনারাও তো দেখলেন, সব দেখে শুনে নিশ্চয়ই হাত পা একেবারে নিষ্পিস করছে সাজার জন্য। বিয়ের আগে একটা ট্রায়াল সাজ তো হতেই পারে। অসংখ্য ধন্যবাদ ববদা, কিন্তু এখানেই শেষ নয়। ববদার জন্য থাকছে একটা সুন্দর অথপরিণীতা কথা লেখা কেক, যেটা দিচ্ছে সুগার এন্ড স্পাইস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা বৌদি দুজনেই আছেন। দেখুন আজকাল কিন্তু মেনি টাইপ সিস্টেম আছে, 5 স্টার, 3 স্টার, হোমমেড সিস্টেম। আচ্ছা এই হোমমেড সিস্টেমটা কি? বুঝলেন না? হোমমেড সিস্টেম বাড়িতে ঠাকুর রেখে রান্না করে খাওয়ানো। না না না, ওটা আমাদের হবে না, আমাদের ওই ক্যাটারিংই ভালো। ওই ক্যাটারারকে বলে দেবো কি কি মেনু আছে আমাদের, ওরা করে দেবে, ওটাই বেটার। বেশ, তাহলে মেনি টাইপ আইটেম আছে, যেমন ধরুন 5 স্টার, 3 স্টার। 1 মিনিট। ইটালিও, ফরেন চলবে না নট ইম্পর্টেন্ট। দাদা, লক্ষ্মী দাদা আমার, আমি একটা কথা বলি। আচ্ছা এইবার আমাদের ওই আইটেম সিস্টেম এগুলো বাদ দিয়ে ওই শীতে মেনুতে ঢুকে গেলে হয় না? মেনু? ও হ্যাঁ, মেনু। মেনু অনেক রকম আছে, ডেরাই আইটেম, ফ্রাই আইটেম, মোগলাই আইটেম, চাইনিজ আইটেম, কোনটা নেবেন বলুন? শুনুন, আপনার ওই আইটেম সিস্টেম এসবের মধ্যে পড়ে না আমার মাথা ধরে যাচ্ছে। উফ, আপনি এক কাজ করুন, সোজাসুজি খাবারের মেনুতে চলে আসুন। খাবারের মেনু? 1 মিনিট। খাবারের মেনু দেখুন, খাবারের মধ্যে যেমন আছে, এটা কি মেনু আর ছিল না? না আরো আছে।
পকেট বুঝে। ও দাদা, একটা কাজ করবেন, আপনার এই মেনুর লিস্টটা এখানে একটু রেখে যাবেন। আমি আর আমার স্ত্রী মিলে ওটা দেখে সিলেক্ট করে রাখবো। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো কথা বলেছেন। এখানে থাক, আপনারা যেমন মনে করবেন আমাকে সেরকম ইনফর্ম করে দেবেন, আমি চলে আসবো। আরেকটা কথা দাদা, আমার ওই কন্টেন্ট ফিসটা। ও আচ্ছা আচ্ছা, এই শোনো, ওনার কন্টেন্ট দিয়ে দাও। আসছেন কেন?